आपकी আদালতে চ্যাম্পিয়ন বক্সার মেরি কমের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি হচ্ছেন রীতিমতো স্বার্থপর। মেরি, আপকে আদালতে আমি এখন আপনাকে সেই চোখের জলের কথা জিজ্ঞেস করতে চাই যা আপনি লুকিয়ে রেখেছেন। আপনি সফল হওয়ার পর, আপনি বড় হওয়ার পর আপনার হাজবেন্ডকে আপনি ডিচ করলেন? আমি করিনি। ও করেছে, চিট করেছে, ডিচ করেছে। লাস্ট ২ বছর ধরে আমি গোপন কিন্তু রেখেছিলাম। উনি বলেছেন যে নিজের সাকসেসফুল ক্যারিয়ার ছেড়ে কিসের সাকসেসফুল ক্যারিয়ার? কোনো সাকসেসফুল ক্যারিয়ার ছিলই না। গলি-গলিতে ফুটবল খেলতো। আপনারাও খেলতেন, তাই না? খেলেছেন? আপনি আপনি সুনীল ছেত্রী হয়ে গেছেন? আপনি বাইচুং ভুটিয়া হয়ে গেছেন? সত্যি কথা বললে বিয়ে করে আমার আর্নিং এ সবকিছু পেয়ে গেছে। ১ টাকাও রোজগার ছিল না। উনি তো এক- এটা বলেছেন যে উনি ঘর আর বাচ্চা সামলাতে থাকেন, নিজের লাইফ স্যাক্রিফাইস করতে থাকেন, আর কিচ্ছু আপনি না, মেডেলের পর কিচ্ছু না মেডেল এসব। জিততে থাকেন। কিসে স্যাক্রিফাইস করেছেন? আমার মা আসেন, কাজের মেয়েরা ছিল, আমি রেখেছি সাহায্য করার জন্য। শুধু সকাল সন্ধে শুয়ে থাকে। কাজই নেই কিছু, হোম মিনিস্টারও। এটা কেমন পুরুষ? স্ত্রীর রোজগার খেয়ে বসে থাকতে পারে, ও এমনই একটা লোক। খুব দুঃখ হয়। এত টাকা কামিয়ে সবকিছু দিয়েছি, সব আমার বিলিভ, ট্রাস্ট, ফেথ। আর পরে কিনা আমি জানতে পারি যে আমার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে। আপনি বলছেন যে আপনি যা কামিয়েছেন উনি হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট থেকে সেই টাকা খালি করে দিয়েছেন। খালি করেছে। কত বছর ধরে আমি আমার অ্যাকাউন্ট চেকও করিনি। আরে স্বামী যখন, তো ভালোর জন্যই করে থাকবে। ইলেকশন, এমএলএ মণিপুরের, এমএলএ ইলেকশন ফাইট করার ইচ্ছে। দেখুন, ওনার অভিযোগ তো এটা ছিল যে আপনি ওকে ইলেকশনে দাঁড় করাতে চেয়েছিলেন। কত বড় মিথ্যেবাদী একটা হুম। অ্যালিগেশন। আমি আমি পলিটিক্স, আমি সবথেকে বেশি আ আমার লাইফে না পলিটিক্স, আমার পলিটিক্স পছন্দ নয়। কিন্তু আপনি ওকে নিয়ে গেছিলেন বিজেপির লিডারদের আমি কাছে নিয়ে যাইনি। টিকিট না, পাওয়ানোর জন্য। না আমি যাইনি। ও ফোর্স করেছিল আমাকে। ও ফোর্স করেছিল যে লিডারের সঙ্গে আ আ আ আ অমিত শাহের সঙ্গে, অমিত শাহ স্যারের সঙ্গে না, ওদের কাছে নিয়ে চলো, টিকিট চাও। আমার স্বামীর জন্য একটা বিজেপির টিকিট দিয়ে দিন। আরেকজন মিনিস্টার আছে, আর কিরণ রিজিজু স্যারের কাছে, অমিত শাহ স্যারের কাছে গেছি। আর কোথায়, কোথায় নিয়ে গেছি না? আমাকে নিয়ে গেছে। সবাই, সবাই মুখের ওপর বলেছে, "মেরি, যদি তুমি দাঁড়াও তাহলে টিকিট দেব।" আচ্ছা, এটা অমিত শাহ আর অন্যান্য নেতারা বলেছিলেন যে মেরি কম লড়লে টিকিট হ্যাঁ, দিয়ে হ্যাঁ, দেবেন। হ্যাঁ। অমিত শাহ স্যার বলেননি। একজন মিনিস্টার আছেন, ভূপেন্দ্র যাদব। হ্যাঁ, বোধহয় উনি। হুম। আমার সামনে বলেন, ওর সামনেই বলেন, "আপনার স্বামীর জন্য তো আমার এখন আ আমার মনে হয় না টিকিট দিতে পারবো।" আ তো টিকিট তো পাননি, তবু উনি ইলেকশনে দাঁড়ান। ভোটে দাঁড়িয়েছে। তো এটা ওর ইন্টারেস্ট ছিল, তাই ও ভোটে দাঁড়িয়েছে। আমার এতে কোনো ইন্টারেস্ট নেই। আমাকে, আমার উপর এমনও অ্যালিগেশন ও দিয়েছে যে আমি হলাম গ্রিডি। তো ফের যখন আপনার আর আর হাসব্যান্ড সেই সময় ইলেকশনে দাঁড়ায় তখন না, কি প্রবলেম ছিল? ৫-৬ কোটি আমি অ্যাকাউন্টে দিয়েছি সাপোর্ট করার জন্য। আমাদের কাছে টাকা নেই, টাকা খরচা করো না। এটা আমার রোজগারের টাকা। I was trying to control him and I don't want to give that much money also. কিন্তু আমি কি করব? আমি এমন স্বামী পেয়েছি, চলো একবার কি করবে না করবে সে তো অন্য কথা। এই ভেবে আমিও আ চোখ বন্ধ করে ওকে সাপোর্ট করেছিলাম। কিন্তু কি হলো? এত টাকা ওড়ালো, জিতল না। যার কনস্টিটুয়েন্সির মানুষের সঙ্গে মেলামেশা নেই, খালি খাবে। হ্যাঁ, 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 হ্যাঁ। এরম টাইপের লোক। পেগ নেবে তো?
পেগ নিয়ে মদ খেয়ে তারপর একটু মুখ খুলবে সে। অল্প হাসতে, না না হাসতে পারে না। আমার নামে কত ধার নিয়েছে নানান গ্রুপ থেকে, এদিক থেকে নিয়েছে, অন্য গ্রুপের থেকে নিয়েছে, ওদিক থেকে। আরে বাপরে! এসব যখন আমি প্রথমে শুনি না, আমার শিভারিং হচ্ছিল। কি চলছে এসব? হোয়াটস গোয়িং অন? কি হয়ে গেল? ভগবান! আমি তো এই মানুষের সঙ্গে থাকতে পারবো না। থাকা সম্ভব নয়। থাকতে পারবো না। সারা জীবন স্যাক্রিফাইস করে দিয়েছি। আমি বাচ্চাদের ছেড়ে, ছেড়ে ওদের বড় হয়ে ওঠাটাও দেখতে পারিনি। আমার মায়া মমতা দূরে ঠেলে দিয়েছি। শুধু রোজগার করার চক্করে সারা জীবন এইসবের জন্য আমি স্যাক্রিফাইস করেছি। আর এত কিছু করার পর যদি এমন করে, তো ওর সঙ্গে থেকে জীবনে আমার কি করে সুখ আসবে? কি করে আমি ভালো থাকবো ওর সাথে? আপনি এটা কবে জানতে পারেন? ২০ বছর অবধি কিছুই টের পাননি কিচ্ছু আপনি? জানতে পারিনি। তখন আমি জানতে পারি যখন আমার ইনজুরি হয়। ভগবান হয়তো এটা মানে জানানোর জন্যই ইনজুরি করিয়েছিল, অথবা নজর লেগেছিল। আমি এত কিছু জানি না। কিন্তু ভালোর জন্যই হয়েছিল। আমার সেটাই মনে হয়। আপনি বলছেন যে অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে যাচ্ছিল আর আপনি টেরও পাননি? হ্যাঁ, একদিন তো হঠাৎ উনি আর মানে আর্লি মর্নিং ভোরে উঠেছে। তো আমি আরে ১২টার সময় যে রোজ ওঠে, আজ তো কি বাবারে! কি আশ্চর্য ঘটে গেছে। আমি ভাবছি কি এমন ঘটে গেল? সকাল, সকাল একদম গায়েব হয়ে গেছে। কোথায় গেল রে বাবা? আমিও আমিও তাড়াতাড়ি আমার আ সিকিউরিটির কাছে খোঁজ নিই। সিকিউরিটিকে আমি প্রশ্ন করি, আ "স্যার কোথায় গেছে?" আচ্ছা। তো স্যার তো আ অংশুমানের সঙ্গে আমার একজন পিএসও, তার সঙ্গে ও কোথায় একটা বেরিয়ে গেছে। কি করতে গেছে? ওরা ওরা জানে না। বলছে, "আমরা জানি না।" তো আমি তখনই আ আমি ফোন করি। ফোন সুইচ অফ করে রেখেছে। আচ্ছা, সুইচ অফ কখনো করে না। আর সেদিন সুইচ অফ করে রেখেছে ও ফোনটা। আমি আবার করি। আ তখনও সুইচ অফ আসছে। আমি তখন আমার পিএসওকে ফোন করি। "এখন আপনারা কোথায়?" প্রশ্ন করি স্যারের সঙ্গে। "কোথায় আছেন?" "ব্যাংকে।" আমার মাথায় আসে, ভাবি ম্যানেজারকে ফোন করি। "কি জন্য ব্যাংকে গেছে?" তখন আমি ম্যানেজারকে ফোন করি, আর উনি আমায় জানান, "স্যার এসেছেন, ১০,০০,০০০ তুলেছেন।" ঠিক আছে, আমি রেখে দিই। সব ক্লিয়ার হয়েছে। ও কত উইথড্র করছে সব ক্লিয়ার হয়ে যায়। আর পরে আ উইথড্র করার পরে যখন ও বাইরে এসেছে বোধহয়, আমার পিএসও বোধহয় বলে দেয়, "ম্যাডামের ফোন এসেছিল। আপনার ফোন পাইনি" ইত্যাদি, ইত্যাদি বলে থাকবে। তো ও সঙ্গে, সঙ্গে আমায় ফোন করে আর বলে, "আমরা ব্যাংকে আছি। আমার অ্যাকাউন্ট, পুরনো অ্যাকাউন্ট, সেটা ক্লোজ করতে এসেছি। আর সেটা ক্লোজ করে যা ব্যালেন্স আছে অল্প, ওই অ্যাকাউন্টে যা আছে অল্প, ওটা নিয়ে বাড়ি ফিরছি।" এটা বলে। আ আ বলেছিল, ফোন করে আমাকে এটাই বলল। আমি বুঝতে পারি যে ও মিথ্যে কথা বলছে। অ্যাকাউন্ট এদিকে ম্যানেজার ১০,০০,০০০ উইথড্র করেছে বলছে, আর ও বলছে যে অ্যাকাউন্ট ক্লোজ করতে কত টাকা এসেছে। তুলেছিলেন বলেছিলেন আপনাকে? ফিরে এসে আ আ বা বাড়িতে এসে আর 30,000, ৩, ৩। ১০,০০,০০০ তুলেছেন আর আপনাকে ৩০,০০০ বলেছেন। আচ্ছা। হ্যাঁ, এটা তাও কি এক পুরনো অ্যাকাউন্ট থেকে। পুরনো অ্যাকাউন্টে যা কিছু ওর ছিল বন্ধ করেছে, আর যা ব্যালেন্স ছিল ৩০, 30,000, এই নাও পুরনো অ্যাকাউন্টের, এটা ইউজ করো। আচ্ছা, একবার নয়, আবার একবার সেম রিপিটেডলি করে। তো আমি স্থির করি, এখন থেকে তো যাই হয়ে যখন যাক। আপনি একবার জানতে পারেন আর ব্যাংক ম্যানেজারের থেকে খবর পান, তখন হ্যাঁ, খোঁজ খবর শুরু করেন আর আপনি এটা বুঝতে হ্যাঁ, পারেন যে আপনার ঠিক। অ্যাকাউন্ট থেকে টাকা সরানো হচ্ছে। হ্যাঁ, একবার নয় শুধু, আমি হাতে নাতে ধরে ফেলি। যখন হাতে নাতে ধরে ফেলেন, হ্যাঁ, তখন জানতে পারেন যে আগেও আপনার হ্যাঁ, অ্যাকাউন্ট থেকে টাকা এভাবেই সরানো হয়েছে, হ্যাঁ, আপনাকে না বলে কয়ে। হ্যাঁ। এটা আগেও নিয়ে থাকবে। কিন্তু আমি যখন ইনজুরির পরে আমি ২ বার ধরে ফেলি।
যদি সেটা আপনি ইনজিওর না হতেন, বাড়িতে না থাকতেন, জানতাম। উনি আর্লি মর্নিং ব্যাংকে না যেতেন, ফোন অফ না করতেন, আপনি ম্যানেজারকে ফোন না আমার কিছু করতেন, তাহলে তো কিচ্ছু কখনোই জানতে জানতে পারতাম না। পারতেন না। কখনো আমি কখনো এরম ভাবিনি যে এরম একটা কিছু হতে পারে। কিন্তু না, আমার এত কষ্ট হয়েছিল। আমি একটা মেয়ে আর বাচ্চারাও দেখুন, আপনারা শুনে থাকবেন, বাচ্চারাও ওর কাছে আছে। সবাই আমার কাছে আছে। হ্যাঁ, এটাও উনি বলেছেন। দুটো কথা হ্যাঁ, উনি বলেছেন। এক তো উনি রাইট? বলেছেন আমার জানা আছে না? হুম, কি অ্যালিগেশন দিয়েছে স্যার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাচ্চাদের সবার সবই নাকি ও A to Z এক্সপেন্ডিচার নাকি ও বহন করেছে। এমন স্টেটমেন্ট দিয়েছে ও। এমন অ্যালিগেশন! মিথ্যে! উল্টো-পাল্টা মিথ্যে বলছে। বাচ্চারা সব আমার কাছে। আর ওদের সব এক্সপেন্ডিচার স্কুল, বেসিক থেকে বড় পর্যন্ত, স্কুল ফিস, another লেভেল পর্যন্ত আমি সবকিছু করেছি। একা, একা। I am doing alone! কেউ আমার পরিবার নেই, মা-বাবা পাশে নেই, বন্ধু-বান্ধব, রিলেটিভ আমার কেউ পাশে নেই। Since I'm married and I'm doing alone for my children. Thank you. আপনি বলছেন যে বাচ্চাদের চয়েস দেওয়া হয় যে ওরা ফাদারের সঙ্গে থাকবে না হ্যাঁ, মাদারের সঙ্গে থাকবে, কিন্তু হ্যাঁ, ডাইভোর্সের পর বাচ্চারা নিজের সিদ্ধান্ত নেয় যে ওরা আপনার সঙ্গে থাকবে। ঠিক। বাচ্চারা নিজেরাই আমাকে প্রমিস করেছে, আমরা তো ওর সঙ্গে থাকতে চাই না। মা, তোমার সঙ্গে থাকবো আমরা। দেখুন, আপনার যিনি এক্স হাজব্যান্ড উনি তো দাবি করেছেন যে উনি আপনাকে পুরো সাপোর্ট করেছেন, আপনাকে পুরো স্বাধীনতা দিয়েছেন, যা কিছু করতে চাও করো। স্বাধীনতা দিয়েছে ইন দ্য সেন্স এটা ভুল নয়। উনি আমাকে এমন খারাপ আর বাজে এইসব অ্যালিগেশন লাগানোর জন্য আমাকে স্বাধীনতা দেয়নি। আমি তো এটা প্রুভ করে দিয়েছি। উনি তো ভুল আপনার নাম কথা। নিয়েছেন। আপনার যে বিজনেস পার্টনার আছেন হিতেশ চৌধুরী, ও তার তো সঙ্গে পরে, ও আপনার তো অ্যাফেয়ার চলে ছিল। গেছে। ও তো চলে গেছে। কোথায় চলে গেল ও, ও? ও তো আমি আগেই ডিভোর্স করে দিয়েছি। যখন আমার ডিভোর্স হওয়ার পরে এটা হয়েছে। এই অ্যালিগেশন নতুন করেছে। সেই টাইমে যে ও ২ বছর না, স্যার সত্যি বলবো ২ বছর আমরা দুজন চুপচাপ ছিলাম। ডিভোর্স হয়ে গেছে। আরামে নিজের মতো বাঁচো। আমার শখ লাগে। নর্থ ইস্টে তো খ্রিশ্চান, এই বিং আ খ্রিশ্চান, I believe Jesus. Okay? That religion I belong to, they have trolled me like crazy. না জেনে, না বুঝে ওরা সোশ্যাল মিডিয়ায় ওর স্টেটমেন্টে তো ও সিম্প্যাথি চাইছে। আপনি এটা বলছেন যে ওই চার্চ তারাও নাকি আপনার কথা শোনেননি, ওয়ান সাইডেড কথা শুনে আপনার এক্স হাজব্যান্ডকে সাপোর্ট করেছে, আপনাকে সাপোর্ট আ করেননি। যে সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে ও কুম্ভ মেলাতে গেছে। আর আ এই 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 আ শিরডি গেছে। আর এই মুসলিমদের মা ম ওই মস্ক মসজিদে গেছে। এ তো আমার পিআর এর জন্য আমি করেছি। তো ওরা এর উল্টো ব্যাখ্যা, যেমন আ আপনি খ্রিশ্চান, তাহলে টেম্পলে যাওয়ার কি প্রয়োজন? কি কাজ আছে? এরকম সব নেগেটিভ কমেন্ট, যা দেখুন, আমার মাথার ভেতর আ আ ঘুরপাক খাচ্ছে। তো মানে আমি তো ইন্ডিয়ান। আমি সব টেম্পল, সব রিলিজিয়নকে রেসপেক্ট করতে চাই। আর আমাদের তো এটাই একটা আ আ আ একটা সেলিব্রিটিদের কে না, আমাদের অমিতাভ স্যার ধরুন, আমাদের প্রাইম মিনিস্টার এখন ক্রিসমাস মানিয়েছেন। আর আমাদের প্রাইম মিনিস্টার তো হিন্দু। প্রধানমন্ত্রী তো হিন্দু ধর্মে বিশ্বাস করেন। আমাদের তো কালচারই হলো এটা যে সব লোক সব ধর্মকে ধর্মের রেসপেক্ট করে, সেলিব্রেট হ্যাঁ, করে। সেলিব্রেট করে। এটাই হলো ওদের যে মাইন্ডসেট। খ্রিশ্চানদের হিন্দুদের টেম্পলে যাওয়া উচিত নয়। আর আ আ আ হিন্দুদের খ্রিশ্চানদের টেম্পলে, সরি, চার্চে যাওয়া উচিত নয়। এমন হুম। কোথায় লেখা আছে? কোন বুকে লেখা আছে আমায় দেখান। তো মেরি আমার আপনার সাথে সব কথা শুনে এখানে যে পাবলিকরা বসে আছে আপনাকে সাপোর্ট করছে। ওরা বলছে যে আমরা আপনার পাশে রয়েছি। হ্যাঁ, আর আপনার দুঃখ, আপনার আমার কষ্ট আমার অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে, আমি ফ্যান ফলোয়ার্সদের এটাই বলতে চাই
আমার পাশে থাকুন আর নাই বা থাকুন, ঠিক আর ভুল একদিন না একদিন তো প্রকাশ পেয়েই যাবে। ঠিক আছে? আমি চাই না যে আমার সঙ্গে থাকুন। ওকে? আমি একজন মানুষ। I am a fighter. I will fight. আমি কখনো বলিনি আমার পাশে থাকো সবাই, আপনাদের ইমোশনাল করে কখনো কিছু করছি না। সত্যি বলতে এসেছি আজ। মেরি কম, আজ আপনি আপনার দুঃখের কথা সব দর্শকদের সামনে বলেছেন, সব খুলে বলেছেন। তো আপনার পুরো স্টোরিটা যদি দেখা যায় তো আপনার সাথে বারবার ইনজাস্টিস হয়েছে। বারবার একদম ইনজাস্টিস, কিন্তু কোনো ব্যাপার নয় স্যার। আমার আপনাকে ভয় ছিল সব থেকে বেশি, না হলে আমি কাউকে ভয় পাই না। এই হলো মেরি কম। আমি ফাইট করব। আপনি সবসময় বলেন না যে যখন আপসেট লাগে, দুঃখ হয়, তখন আপনি গান গান। তাহলে আজ নিজের জন্যে কোন গানটা আপনি গাইবেন? कल क्या पता इन्हें के लिए आंखें तरस जाएंगी, जाने कब गुम हुआ कहाँ खोया, एक आंसू छुपा के रखा था, तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, हो हैरान हूँ मैं। थैंक यू। সিরিয়াসলি আপনারা ভালোবাসা, সম্মান যা দিলেন না, আমি জীবনে কখনো ভুলবো না। যখন যখন আমি থাকি না থাকি, আমি না থাকলেও ওপর থেকেও আপনাদের স্যালিউট করব, করতে থাকবো।